দেখি। বলা, তুই তো দাদুকে জিজ্ঞেস কর আমার শালটা উনি ওনার বোনকে কেন দিলেন। যা, আমি কোথায় দিলাম? নিশ্চয়ই দিয়েছে, নিশ্চয়ই। অত যদি দেবার ইচ্ছে ছিল একটা শাল কিনে দিলেই পারতো, আমারটা দেবার দরকার কি ছিল? আর জানো জানো বৌমা, তোমার বাবা না চোখে মুখে দেবার ইচ্ছে ছিল। বাবা, আরে আমি কিছু বলার আগেই তো ময়না শালটা নিয়ে নিল। ও মা, না না, কিছু তো বলতে পারতেন, উনি তো কিছু বলতে পারতেন। বলবেন কি করে, বলবেন কি করে? ভয়, বোনের সামনে মুখ দিয়ে তো কথা বেরো না, ভয় পায়। বাবা। আহা, শোনো শোনো, আরে পুরনো শাল অনেকদিন তো ব্যবহার করেছো, নিক না। আমি না তোমার একখানা নতুন শাল কিনে দেবো। বাহ, খুব ভালো মা। না, হবে না। ওই শালটাতে আমার কত পুরনো স্মৃতি জড়িয়ে আছে, কত প্রেম ভালোবাসা আদর। উনি কি বুঝবেন? উনি তো একটা কাঠ, একটা পাথর, ইট হয়ে গেছে। প্রেম ভালোবাসা উনি কি বুঝবেন? বাবা, দেখো যাও কিরম অকৃতজ্ঞের মতো কথা বলছে, দেখো কি করিনি তোমার জন্য। হ্যাঁ, তোমার কোন স্বাদটা বাকি রেখেছি আমার? তাই তো মা। ঠাম্মা, কি ব্যাপার? তুমি দাদুর সঙ্গে কথা বলছো? কি দাদু আই লাভ ইউ বলেছে নাকি গো? তোর দাদু আই লাভ ইউ বলবে, আমি কোনোদিন কথা বলবো না, আমি মরে গেলেও কথা বলবো না। বাবা, কাজটা মোটেই ঠিক হয়নি, মা খুব রেগে গেছে। রাঘব, আমি কি করব? আমিও কোনোদিন আই লাভ ইউ বলবো না, শুনে রাখো। শুনে, আর সবকিছুর জন্য দায়ী এই বাঙাল বেটা। ঠিক আছে ঠিক আছে দাদু, কত রাগ করো কেন বলো তো সবসময়? তার উপরে আজকের দিনে না না না, ঠান্ডাও ঠান্ডাও। শোনো, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা সবাই মিলে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করব। যা খুশি করে গেয়া, খুশির পিন্ডির ডে করবে। এই অর্জুন, মা রেগে গেছেন, বাবা রেগে গেছেন, এবারে কি করে সেলিব্রেট করবি? চিন্তা করো না মা, দেখো না আমি এমন সুন্দর একটা পরিবেশ তৈরি করব না যে সবাই ইনক্লুডিং দাদু অ্যান্ড ঠাম্মা ইউ ঠিক হয়ে যাবে মুড। আর শুধু তোমাদেরই মুড না দাদু, আমার মহারানীর মুডও তো আমাকেই ঠিক করতে হবে। সে বেচারি এখন ভাটিয়ালি গান শেখা নিয়ে জানাকানি চোবানি খাচ্ছে। ইস, কি করে যে কৃষ্ণার এই গানের ব্যাপারটা সামাল দেবো কে জানে। অর্জুন, আরে আমি কি গালে হাত দিয়ে ভাবছো? এই তো বললে পরিবেশ সৃষ্টি করবে। হ্যাঁ, এই বুঝছি, ভালো হয়েছে তুই এখানে এসেছিস। শোন না, তুই একটা কাজ কর, চট করে গিয়ে ওই বাড়ি থেকে তো দিদিকে ঝট করে নিয়ে চলে আয়। যেমন করে হোক নিয়ে আসবি, কিন্তু দরকার হলে বলবি আমি দেখেছি। যা। ওই বাড়ি থেকে দিদিকে আমি ডাকবো? যাচ্ছি। ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন কামিং আপ। কি হলো, সব রেডি তো? হ্যাঁ, সব রেডি অর্জুন দা। তাহলে আমরা মিউজিকটা স্টার্ট করি। হ্যাঁ, এই না না না, এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া। পলা, আরে এই পলা, তোকে না পাঠালাম তখন কৃষ্ণাকে ডাকতে, কি হলো? আরে আমি চম্পাকে পাঠিয়ে দিচ্ছি তো, ডেকে আনবে। ও আরে কি করছিস তুই? আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, তুই তাড়াতাড়ি গিয়ে ঠাম্মাকে ডেকে আন। আচ্ছা ঠিক আছে, এই তুই চল আমার সাথে, এক মারবো। অর্জুন দা, তোমারটা এসে গেছে গো। কে? আরে তোমার নায়িকা গায়িকা কৃষ্ণাদি। কি গো মহারানী, কেমন সাজিয়েছি বলো? শোনো, আজকের জন্যে তোমার ওই ভাটিয়ালি গান শেখার চিন্তা মাথা থেকে একদম সরিয়ে দাও। আর কিছুক্ষণের মধ্যেই তুমি একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছো, বুঝলে? আবার নতুন করে কি গন্ডগোল বাঁধিয়েছো? এমনিতেই আমার জীবনে ঝামেলার শেষ নেই। কিসের ঝামেলা দিদি ভাই? হ্যাঁ, এ কি মুখখানা তো শুকনো কেন? কি ব্যাপারটা কি? না না, এত কিসের দুশ্চিন্তা? দাদু, দাদু, তোমার নাতনিকে ও বাড়িতে ভাটিয়ালি গান শিখতে হচ্ছে গো। অবস্থা টাইট। গান? এই মরেছে গান তো। কি করে গাইবো বলো? হ্যালো, অ্যাটেনশন সবাই। ঠাম্মা, এসো ঠাম্মা। শোনো, আজকের জন্য আমি হলাম তোমার বয়ফ্রেন্ড, তোমার ভ্যালেন্টাইন,
ওই থুতথুরে বুড়োটাকে তো মারো গুলি। কে বলে থুতথুরে? শোনো ঠাম্মা, আজকে আমি তোমার সাথে করব ডান্স। দাও, রেডি? মিউজিক। মিউজিক অফ। ঠাম্মা, এবার সবার সামনে আমি তোমায় আই লাভ ইউ বলবো। রেডি? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড আই আমার বউকে আই লাভ ইউ বলার তুই কেড়ে আঁট করি বেটা? হ্যাঁ, আমি বলবো? দাদু 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 ঠাম্মা দাদু দাদু ঠাম্মা দাদু ঠাম্মা 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 দাদু দাদু ঠাম্মা 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 দাদু 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 দাও। আই না, এভাবে ঠিক বলে না। আই লাভ ইউ। সা রে সা কি বিদকুটে আওয়াজ রে বাবা! এ তো মনে হচ্ছে আমাদের বাড়ি থেকে আসছে। এটা কি হলো? দাদু, ও দাদু, এটা কিসের চিৎকার গো? কৃষ্ণদে! ও দাদু, আমার রোগা পাতলা কৃষ্ণদির কি হয়েছে? কি আবার হবে? কৃষ্ণদি গান গাইছে। বিশ্বদা, এটা গানের গলা? আমার তো কেমন ভিড় লাগছে গো। এই চম্পা, তুই চুপ করবি? উফ, একজনের চিৎকারে কান পাতা যাচ্ছে না, তারপর তুই আবার চিৎকার করছিস। এই বাড়িতে থাকা যাইব না। এই বিশ্বলোচন শর্মার বুড়ির নাকি এটা? আমি জানতে চাই এই প্ল্যানটা কার? এই গান শোনার প্ল্যানটা কার? তোমার? তুমি গান শুনতে চাইছিলে, এখন দেখো নিজের বাসটা নিয়ে নিয়েছো। আমার দিকে আঙুল তুলছো কেন? ও বাবা, আপনি চলে যাচ্ছেন কেন? দাঁড়ান না। আপনি বাবা গান বলুন, গান শুনতে চাইলেন না? বাবা, তুমি গান শুনতে চাইছো? কেটে গেল এই জায়গাটা। আমি না, এটা মেমনি চাইছিল। বাবা, না না, আমিও চাইছিলাম, কিন্তু এইটা শুনবো, এইটা ভাবি নাই। এক মিনিট, এই গান যাতে তোমাদের শুনতে না হয় সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি তো। দ্য গ্রেট বিরসা বসাক।
কি হচ্ছে বলতো ওখানে? মা, মা, এই তো মনে হচ্ছে কেউ কারো গলা টিপে ধরেছে, নইলে এরকম করে কেউ চেঁচায়। বাপরে বাপ, এই তো কি চিৎকার করছে ও বাড়িতে? ও বাবা, আমার তো কানে তালা লেগে গেল। এই আমাদের বাড়িতে কি হচ্ছে নাকি? ও অর্জুন, আমরা এখান থেকে তো কিছু জানি না বাবা, তুই জানা একবার গিয়ে দেখে। আমার খুব ভয় লাগছে, আমার মেয়েটা ওখানে আছে, কি জানি ওর কোনো বিপদ হলো না তো, কেউ ওর উপর অত্যাচার যদি করে। আরে মা, তুমি এসব আজে বাজে চিন্তা নিচ্ছ কেন মাথায়? ওরকম কিচ্ছু হয়নি। না বাবা, তুই দেখে এসে আমাকে ঠিকঠাক খবর দিন, আমার খুব চিন্তা হচ্ছে, জানা বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, দাঁড়া। যা যা যা। কি হচ্ছে বলো দেখি? খুব চিন্তা হচ্ছে। ও মা গো মা, কে বেটা এটা? তোদের ব্যাপারটা কি বলো তো? বাবা, এই বিটকুট আওয়াজটা কে করছে? তোমরা এরকম নির্বিকার হয়ে আছো কি করে? না তুই এখানে এলি কেন? যা এখান থেকে যা। যাবো না, আগে বলো কৃষ্ণা কোথায়, আর আওয়াজটা কে করছে? এই যে খাসির মাংস রান্না হচ্ছে, কিন্তু তোমাকে তো দেবো না। তুমি ও বাড়ি থেকে হ্যাংলার মতো খেতে এসছো, তোমাকে দেওয়া যাবে না। যাও। নিকুচি করেছো তোমাদের খাসির মাংস। আরে ওই আবুদা, কৃষ্ণা কোথায় বল না। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, তুইও ভালো থাকিস। পৌঁছে জানাবে কিন্তু ইতিবিরসা। ওই আওয়াজটা কে করছে? এটা তো আমার টি শার্ট, তোর নয় তো। আরে তো বিড়বিড় করছিস কেন? সবার কি কান কালা হয়ে গেল নাকি রে? হ্যাঁ, যা আওয়াজ হচ্ছে সেটা হওয়াটাই স্বাভাবিক। না 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 না, অমলেট আমি তোমায় দেবো না, ওটা আমার অমলেট। তুমি ঘটি বাড়ি ঘটিতে ফিরে যাও। অমলেট? সব ও দাদু, বাবা তুমি অন্তত আমার কথাটা শোনো। বৌমা কি চাই দিয়ে দাও। উপরে 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 যেতে চাই। ও সুপুরি চাই। এই শাওড়ির মধ্যে পান খাইতে অসুবিধা হয়, তাই সুপারি চাইতেছে। ও তুই তাতাইয়াতের বাবাকে খুঁজছিস? বানি তো বেরিয়েছে, একটু পরে আসিস। হ্যাঁ এই আরে রিগে ক, এখন আমাকে ঝগড়া করার কোনো মুড নাই। এই জামু মন্ডে তোরে কেন পাঠাইছে? হ্যাঁ কি চাই? এটা কি করলি? ভেঙে ফেললি? ভাঙলি কেন? এক মিনিট, সবাই মিলে কানে তুলো গুঁজে বসেছিলে, তা সেটা বলবে তো আমাকে। কি চাস তুই? কি চাস? কৃষ্ণা কোথায় জানতে চাই। এরকম বিদকুট আওয়াজটা কে করছে? তোর বউ গান শিখতেছে। এটা গান? এটা আমার প্ল্যান ছিল, এটা গান। এই নে তুলা, বন্ধ কর কান। আমারটা হারিয়ে ফেলেছি। নিয়ে থা। আস্তে আস্তে আস্তে, মাগো থামো। তোমার গানের চোটে তো আমার গলা খারাপ হয়ে গেল, আর গাইতে হবে না। কিন্তু ভাটিয়ালি, চুলো যাক ভাটিয়ালি, ভাল লাগে না। আরে গলার অবস্থা দেখেছো, আর গাইতে হবে না, থামাও এসব। আরে না গাইলে কি করে হবে? ও বুঝেছি, তুমি দাদু আর দিদিমণির কথা ভাবছো, তাই তো? মহারানী টেনশন করো না, অন্য প্ল্যান করে নেবো, গান তুমি ঠিক শুনিয়ে দেবে। আরে কি করে গান গাইবো? রেওয়াজ করাই তো বন্ধ করে দিলে তুমি। যে বললাম অন্য উপায় বের করবো, দেখো না, রেওয়াজ ছাড়াই তুমি ঠিক গান শুনিয়ে দেবে। বুঝতে পারলে না তো? শোনো মহারানী, উকিলি বুদ্ধি প্রয়োগ করতে হবে, শর্তের মধ্যে ফাঁকিটা খুঁজে বের করতে হবে। তোমায় কি বলেছে?
ভাটিয়ালি গান শোনাতে, তাই তো? কিন্তু কি করে শোনাবে, কেমন করে শোনাবে, এসব তো কিছু বলেনি। বুঝতে পারলে? মানে 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 তুমি যেমন পারো তেমন করে গিয়ে শোনাবে, সেটা সুরে হোক কি বেসুরে। বুঝলে? তাহলে তোমায় আর কসরত করতে হবে না। না অর্জুন, যদি গান গাইতেই হয় আমি সুরে গাইব। তুমি জানো হাল ছেড়ে দেওয়ার মেয়ে আমি নই। যে করি হোক আমাকে চেষ্টা করতে হবে। এর শেষ আমি দেখব। আমি গান গাইব। সা রে গা। থামো থামো, প্লিজ প্লিজ প্লিজ। তোমার গানের চোটে তো বাড়ির সব কাটালো প্রাণান্তকার দশা। কি আর করা যাবে, যার যার কৃতকর্মের ফল ভোগ তো করতেই হবে। সা রে গা। কি হলো মহারানী? গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। বেরোচ্ছে তো? ভালো করে আর বেরোচ্ছে না। পারছি না। কি হলো এটা? আমি এরকম করে কথা বলছি কেন? তাহলে তো তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কপাল। অর্জুন ও বাড়িতে গেল তো গেল, আসবার আর নাম নেই। এদিকে আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা কি বলি বলুন তো, সবকিছু কিরকম ঠান্ডা হয়ে গেল চুপচাপ। আচ্ছা কে অমন চেঁচাচ্ছিল বলুন তো? হ্যাঁ ও মা, মা দেখেছেন? বলেছিলাম না ওরা আমার মেয়ের উপর অত্যাচার করছে। হে ভগবান, এই কৃষ্ণার উপর কে অত্যাচার করছে? কি করছে কৃষ্ণাকে? বল না, বলবি তো? কেউ কিচ্ছু করেনি, কেউ কোনো অত্যাচার করেনি। তাহলে তোমরা জানো না কৃষ্ণাদি তো গান শিখছে গো, ওটা কৃষ্ণাদির গানের গলা। হ্যাঁ, এটাই তো কৃষ্ণার এবারকার কাজ। বাঙালরা ওকে ভাটিয়ালি গিয়ে শোনানোর কাজ দিয়েছে। বাবা বাবা, এটা কোনো কাজ হলো আপনি বলুন তো? ওদের এটা অন্যায় না? জানে জানে আমার মেয়েটা গান গাইতে পারে না। হ্যাঁ, ওরা জানে গান গাইতে পারে না, তাই জন্য তো কৃষ্ণাদির জন্য মাস্টার রেখেছে। হ্যাঁ গো ঠাকুমা, রোজ মাস্টার আসছে যাতে কৃষ্ণাদি ভালো করে গান শিখতে পারে। হ্যাঁ না না না, শোনো, অর্জুনকে তো আমরা কোনো কাজ দিইনি, তাহলে কৃষ্ণাকে ওরা কাজ দিচ্ছে কেন? না না মা, একদমই যে আমাদের কোনো দোষ নেই তা তো নয় না, আমাদেরও দোষ আছে। ওই অর্জুনকে চাকরি খোঁজ করে আমরা তো মাথাটা খারাপ করে দিচ্ছি নাকি? বৌদি, শোন শোন, কি হয়েছে? দাঁড়ান, দরকারি কথা বলছি। আরে আমার কথাটাও দরকারি। বলছি তোমার মেয়েটা এরকম বেশিরও গান গায় কেন গো? ঝগড়া করে করে এরকম গানের গলা হয়েছে বুঝি? দেখো না, বাইরে বেরিয়ে দেখো না, পাড়াতে কাক পক্ষী বসতে পারছে না কৃষ্ণাদের গানের গলার চোটে। সত্যি আমাদের বাড়ির সবাই সুরে গায়, ও যে কোত্থেকে এত বেসুরো হলো কে জানে। সত্যি কৃষ্ণাটা তো বড় বিপদ গো। ও তো সত্যি সত্যি গান গাইতে জানে না, আর যে গান জানে না তাকে গান শেখানো তো খুব মুশকিল। বলুন, এইটা হচ্ছে এই বাঙাল বাড়ির কাজ। কিছুতে কৃষ্ণাকে দমাতে পারছে না, এইসব করে না এই অপদস্থ করছে কৃষ্ণাকে। কেউ অপদস্থ হবে না, কোনো চিন্তা করো না। আমি কৃষ্ণার সঙ্গে কথা বলবো, একটা কিছু উপায় আমি বার করবই যাতে ওই ভব আর ভেবলির মুখে ঝামা ঘষা যায়। ভাটিয়ালি গান শোনা বার করছি আমি। কি হবে এবার? দিদিমণি আসার সময় তো হয়ে এলো, আমার তো গলাই ঠিক হলো না, গান কি করে গাইবো? টেনশন করছো কেন?
সব ঠিক হয়ে যাবে। কি করে? আরে বাবা শোনো, আগে ডাক্তারকে দেখাই, যা বলবে তারপর সেই মতো ডিসিশন নেব। আগে সুস্থ হও, তারপর গান। আমি হারতে চাই না অর্জুন। মহারানী, শুধু এত টেনশন করছো কেন? আমার উপর একটু ভরসা রাখো, আমি তোমায় কিছুতেই হারতে দেব না। বললাম তো, তুমি যেমন পারো ঠিক তেমন করেই গান গেও, বাকিটা আমি সামলে নেব।